পুরনো বছরের জীর্ণতা আর ক্লান্তি পেছনে ফেলে নতুন আশার বার্তা নিয়ে আসছে বাংলা নববর্ষ। আর নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে জোর প্রস্তুতি। এবার বৈশাখী শোভাযাত্রার জন্য বাঁশ, কাগজ ও রং দিয়ে বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফ, মুখোশ ও বড় প্রতিকৃতি তৈরির কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থান। এই ভাবনাকে ধারণ করে তৈরি হচ্ছে এবারের প্রতীকী মোটিফগুলো। থাকছে বিশাল আকৃতির মোরগের প্রতিকৃতি। এছাড়া লোকজ ঐতিহ্যের মিশেলে 5টি প্রধান মোটিফ তৈরি করা হচ্ছে। ডাকের সাথে একটা সূর্য পিছনে, ওই সূর্যটাতে এবারের যে মূল প্রতিপাদ্য লেখা থাকবে সেটা হচ্ছে যে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। নববর্ষ কেমন প্রস্তুতি চলছে এটা দেখার জন্য বেসিক্যালি এখানে আসা, এবং এইবার সম্ভবত আমরা প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছি মঙ্গল শোভাযাত্রায়। জাতি হিসাবে যে আমরা কতটা সমৃদ্ধ, আমাদের আর্ট এবং কালচারের জায়গাটা আমরা কতটা রিচ, সেই জিনিসগুলো আমরা বোঝাতে পারি সারা বিশ্ববাসীকে, সাথে সাথে ঐক্যের জায়গাটা আমরা তুলে ধরতে পারি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। যাব তার কাছে। লাবনী, শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? বৈশাখী শোভাযাত্রায় এবার কি কি মোটিভ থাকছে একটু জানাবেন। সাদিয়া, এবার যে মূল মোটিভ, সেই মোটিভ থাকছে মোরগ, এবং সাধারণত সকালবেলা কিন্তু মোরগের ডাকে ঘুম ভাঙে, এবং মোরগের পেছনে একটি সূর্য থাকবে, যেটি আসলে নতুন সূর্যোদয়ের যে নতুন বার্তা সেটি দিবে। আর এছাড়াও জয়নুল গ্যালারির ভেতরে এবং জয়নুল গ্যালারির যে বারান্দা আছে, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ এবং নানা ধরনের চিত্র প্রদর্শনী করা হচ্ছে, এবং শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সাবেক এবং বর্তমান শিক্ষার্থী সবাই কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন, এবং এখানে কিন্তু বিক্রয়ের জন্য বেশ কিছু প্রদর্শনীও আছে। এই প্রদর্শনীর বিক্রয় করা হবে, বিক্রির পরে এই টাকাটি কিন্তু শোভাযাত্রায় ব্যবহার করা হবে। এছাড়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ডিনের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এই শোভাযাত্রাটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এই শোভাযাত্রার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ঐতিহ্য, সেগুলো কিন্তু তুলে ধরা হয়। আর আপনি প্রশ্ন করছিলেন যে মোটিভ, এবার আরও একটি গুরুত্বপূর্ণ মোটিভের কথা বলতে চাই। এবার একটি দোতলা তৈরি করা হচ্ছে, সেটি পাশেই তৈরি করা হচ্ছে, এবং বাউল শিল্পীদের প্রতি যে হামলা হয়েছিল তারই প্রতিবাদ হিসেবে কিন্তু সেই মোটিভটি তৈরি করা হচ্ছে। সব কিছু মিলিয়ে, আর যেহেতু হাতে কম সময় আছে, কালকেই চৈত্র সংক্রান্তি, এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু এই যে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বেড়ে যাবে, এবং বিকাল থেকে টানা যে কাজ, মধ্যরাত পর্যন্ত আসলে তারা কাজ করেন, এবং এই যে শিক্ষক শিক্ষার্থী, প্রাক্তন বর্তমান শিক্ষার্থী সবাই মিলেই বৈশাখীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে আরও বেশি বর্ণিল, আরও বেশি রঙিন করবার যে সর্বোচ্চ চেষ্টা, সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তো সাথে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।